কি বলছিলে? বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিবা, এই জন্য তো কষ্ট করছি। যাও যাও যাও, আগে হাত মুখ দিয়ে যাও। সাবান যাও, তুমি গোসলখানে সবকিছু আছে। এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে। তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায় ওইসে বলতেছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে আগে বলে নাই। শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না। আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাপ্তি মারবো। আসবা কি আসবা না? তোমার আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, করতে আসবা না। ও যদি এখন দেখতে পারি কি হবে বুঝতেছো? দেখতে পারলে কি হবে? তোমার লজ্জা করে না? আমি কি বলছি না কি হবে কিছু? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে, তুমি কিছুই জানো না। কথা বলো তুমি আমারে। এখন সাইজা গুইজা ছাড়ি পড়া ওই পেটার সাথে শুয়ে আসো। তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছ প্রত্যেকদিন। যে লোকটাকে আমি বিছানা শুয়ে আসছে সে আমার স্বামী। আচ্ছা, আমার যা বোঝার আমি বুঝে গেছি। খবর লিসনি ভাই, তোমার পাখি কাঠ ডালে, তুমি তো কালে মুরগি পালে। বুঝি নাই জামাই এই জন্য জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে, কফি খেতেছে, ভালোই ফুর্তিতে আসতে। আর তুমি দার্জিলিং থেকে গান উঠতেছো ভাই, তুমি তো অপশন হয়ে গেছো ভাই। নিজের গ্রাম, নিজের পুকুর, এই সব কিছু বাদ দিয়া বিদেশের বাড়িতে কাজ করা যে কি কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। আমার কলরটা একটু জিয়াদ করতে হবে, কি জ্বালা। যাবো না কেন? অবশ্যই যাবো। বর্ষা, ও কখন সে ঘুমাই গেল। সময় হয়েছে তো যাওয়া। শরীরটা ভালো লাগতেছে না, বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। শোনো, আমরা আজকে না যাই, চল ডাক্তার দেখাই। হ্যাঁ, কি বলো না যাই? ট্রেনের টিকিট কেটে ফেলছো না? আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। সে বলো না, সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ, চলে আসবো, দরজা লাগাই দিও। আচ্ছা। তুমি আমার বাসায়, সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি, বারবার ও যতদিন বাসায় আছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কানে জানো তোমার? তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি তোমার বুঝি, আমি তোমার ভালোবাসছি। বর্ষা কি পাইছিস তুই? হ্যাঁ, যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে জামাই চলে যাবে, তখন আবার আমার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তখন ইউজ করতে, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার। আমি তোরে প্রশ্রয় দিয়া দিয়া মাথায় উঠায় ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবন সহ্য করতে হবে। আমি এত দূরে চলে যেতে চাই, ওখানে তোমার ছায়াও থাকবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা হোক, ব্ল্যাকমেইল সাহায্য। কি করতেছি আমরা? কি করতেছি? কেন করতেছি? পাগলামি কেন করতেছো? অস্ট্রেলিয়া চলে যাও আমার কাছে, এই সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও আমাকে, আমি তোমার সাথে থাকতে পারবো না। বর্ষা, গেট রাখছো খোলা। বর্ষা, ওই ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়া পারেন। কি ব্যাপার তুমি চলে আসলে যে? ট্রেন তো মিস করছি, মিস করা বলে মনে হয়েছে যে আজকে আর না যাই। মন টানতেছে না, তোমার শরীর খারাপ না? চলো ডাক্তার কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে যেতে হবে না, যাবে সবসময় পাগলামিটা করো। চলো ডাক্তার কাছে নিয়ে যাই। যাও, লাগবে না বলতেছি, তুমি যাও। চলো। হ্যাঁ তুমি যাও, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, যাও। চলো চলো, আরে বলতেছি না যাবো না, আমি শরীর খারাপ বাবা, আমি যাবো এখন। আমি শোয়া থেকে উঠতে পারি না, তোমার বলতেছি যা, ফ্রেশ হও, ফ্রেশ হও, ফ্রেশ হও না। বেরো বেরো বেরো, বলছি যাও। বাকি টাকা দাও। বাকি 5 লাখ টাকা এখানে। বর্ষা, আমি আমার মার কবর জিয়ারত করতে যাবো না। হয়ে গেছে না, আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না, মাফ করে দাও। তোমার জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগেন। সবসময় তুই তাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো, বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আরে দূর, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারত না। জানো, 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজে রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে এত বছর আমাদের সাথে। এইসবটা গতবার ঘুরে আসছিলাম, তোমার মনে একই সার দেখো এবারও ঘুরে আসছে। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না। দেখো এটা 1000 টাকার নোট না, তুমি দেখো একটা নোট, আমি দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরেও কেন তো কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য। দিন
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায়। টানা 5-10 বছর কাজ করবো, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না আপনি বিভিন্ন জায়গায় চলে আছে জানো। প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। অনেক কাউরে বলে না, অনেক কাউরে বুঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তা করবে। এই জন্য আমি অসুস্থ, তোমার জানাই নেই। আমি ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে, কিন্তু আমার স্বপ্ন তো ভাঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তুমি আমার কাছে মাফ চাইও না। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমাকে ভালোবাসি, আমি তোমার সাহায্য ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? তো কাজ কি তোমার বাকি টাকা এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, তোমার নামে লিখে দিছি আমি। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা সবকিছু রেডি করা হচ্ছে, আজ সন্ধ্যায় আমার ফ্লাইট। মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এখন থেকে আপনারা আমাকে নিয়মিত পাবেন। আশা করছি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এতদিন আমার পাশে আছেন বিধায় আমি এত দূর আসতে পেরেছি। আশা করছি সামনের দিন করে এভাবে পাশে থাকবেন আমার। তো ভিউয়ার আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। যারা আমার এতদিন ধরে পাশে আছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, নিজেরা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সবাই শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। তো আমি আসলে এই ভিডিওগুলো কন্টেন্টগুলো অনেক লং টাইমের হয়, 50 মিনিট 1 ঘন্টা করে। তো আমি এটা শর্ট করে ছোটো করে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করি, এতে করে আপনাদের সময়ও অপচয় হয়, কম হয়, আপনাদের সময় বেঁচে যায়। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে বিদায় এতদিন ধরে আমার পাশে আছেন। সামনের দিনগুলো এভাবে পাশে থাকবেন। আর আমার কন্টেন্ট সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিও রিলেটেড কোন অভিনেত্রীর ভিডিও দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানান, আমি সেই অনুযায়ী আপলোড করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।